আল্লাহ যদি আমাদের যুবক ভাই তোমাদেরকে যদি আল্লাহ বুকে আগলাইয়া পিঠে হাত দিয়ে যদি আল্লাহ বলে, বান্দা আমি এত বড় পৃথিবী দিয়ে লালন পালন করলাম, বিনিময়ে আমার একটা সেজদা দিলা না, কোনদিন ফজরের নামাজ পড়লা না, কেন পড়লা? তুমি শোনো না কোনদিন ফজরের আজান? তুমি জানো না মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কথা বলে তাতে কেন পড়লেন? কেন পড়লেন? ঘুমের কাছে হেরে গেলেন, দোকানের কাছে হেরে গেলেন, ব্যবসার কাছে হেরে গেলেন, অটো রিক্সার কাছে হেরে গেলেন, সিএনজির কাছে হেরে গেলেন, চা দোকানের কাছে হেরে গেলেন, কর্মস্থলের কাছে হেরে গেলেন, সামান্য দুনিয়াবি ব্যস্ততার কাছে হেরে গেলেন, নামাজের জামাত ছেড়ে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন। কেমন হলো এটা? কেমন হলো? চলেন আমরা সিদ্ধান্ত নিই। হযরত এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, দোয়া করেছেন, আমরা সকলেই শুনেছেন। আল্লাহ তাআলা হযরতের কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয় শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করার জন্য ইনশাআল্লাহ আসবেন। মাঝখানে অল্প একটু সময়, একদমই অল্প একটু সময়, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর পারা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা, একটি ছোট্ট প্রাণী যেটা আমরা সবাই চিনি, বিভিন্ন ভাষাটার সাথে, যেগুলা জালের মতো যে ঘর করে, ছোট ছোট ঘর, এই মাকড়সা। এই সূরার অর্থ মাকড়সা, আনকাবুত। এই সূরার 3টি আয়াত, 41, 42, 43 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই অল্পটুকু সময়ে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর তরজমা আমরা আপনাদের কাছে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 আসমান ও জমিনের মধ্যে যত কোটি নিয়ামত, সব কিছু আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। সমস্ত কিছু আল্লাহ তাআলা দেয়া। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই তোমাদের জন্য জমিনের সব কিছু বানিয়েছেন। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলাই তোমাদের ব্যবহারের উপযোগী অধীনস্থ করে দিয়েছে। এই হাতে ধরা মোবাইলটা নিয়ে যদি এরকম একবার লারেন, উঠান, নামান, এই ফাইজলামি করলে তো এইটাই হবে আর কি। কাজের কাজ তো আর কিছু হবে না, জিন্দিগির কোনো পরিবর্তনও হবে না। এই ফালতু কাজেই জিন্দিগি শেষ, জীবনটা এই মোবাইলের উপরেই শেষ। কয়েকজনে বৈশা বৈশা মাশাআল্লাহ মানে আকাম করার তো সারা সব জায়গায়, তো এইখানেও এটা বয়ে বয়ে ঘুরাইতে আছে। মানে জিন্দিগির মূল উদ্দেশ্যই বুঝছে যে মোবাইল, এটারে নিয়ে সারা দিন রাত কোনো ভদ্রতা। এখানে ওলামায়ে কেরাম আছে, বয়স্ক মানুষ আছে, তালিবে ইলম আছে, কিছুর কোনো পরোয়া নেই। আমি আর আমার মোবাইল, খালাস। এরপরে অন্য কোনো কিছুর দিকে তাকাইবার মতো কোনো ফিকির, মানসিকতা আমার মধ্যে নাই। এই এক মানসিকতা আমাদেরকে চাইপা বুঝে, ভূতের মতো, জিনের মতো। বর্তমান মোবাইলের এই আসক্তিটা, এটা জিন ভূতের আসক্তির চাইতে বেশি। জিন ভূত ধরলে যেমন হয় তার চাইতে ভয়। ছেলে পেলেদের মধ্যে কোনো আকল বিবেক নেই,
যেখানে সেখানে যখন তখন ফিকির একটাই, একটা ছবি তুলি। এবার এটা হুজুর হোক, পাবলিক হোক, গরু হোক, ছাগল হোক, যেটা হোক, মোবাইলের মধ্যে কিছু উঠাইতে পারাটাই হলো সার্থকতা, এটাই জীবনের সফলতা। এত ফালতু কাজে মোমেন জিন্দেগি নষ্ট করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যে সমস্ত মোমেন জান্নাতুল ফেরদাউস, জান্নাতের অধিকারী হবে, তাদের পরিচয় বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা এটাও বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমার অত্যন্ত মায়ার বান্দা কারা? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আদরের বান্দা, ইবাদুর রহমান, মায়ার বান্দা। এই এদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা পরিচয় এটাও বলছেন, ওয়া ইদা মাররু বিল্লাগবি মাররু কিরাম, যে কোনো অনর্থক কথা এবং কাজের পাশ দিয়ে তারা যখন যায় তো ভদ্রচিত ভাবে এড়িয়ে যায়, মানে সেখানে বসে না, অংশগ্রহণ করে না, বরং পাশ কাইটা চলে যায়। আল্লাহ তাআলা বলেন এরা আমার অত্যন্ত আদরের মায়ার বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমার জান্নাতের কামরা, ঘর বিনিময় হিসেবে দিই। এজন্য অনর্থক কাজ না করা, শুধু ওলামায়ে কেরাম যখন উপস্থিত আছে তখন এই হাতে ধরা এই মোবাইলগুলো নামায় আসে। এত সুবিধা, নিজে দিল থেকে কিছু কথা শুনলে, নিজের কলিজার মধ্যে গ্রহণ করলে এটা লাভ বেশি। আমি কি ফায়দা হবে আরেকজনকে দেখাইলাম যে আমি এটা ওয়াজ এটা উঠাইছি, হুজুরের ছবি উঠাইছি, তো কি হবে? কি হবে? কার কি দেখা কে কি করে? শুধু ছেলে পেলেদের, নওজোয়ান কিশোর তরুণদের এই এক মানসিকতা, যখন যেখানে দাঁড়াবে সারাক্ষণ একটাই নেশা, ছবি। আচ্ছা, তানভীর নামে একটা বাচ্চা, 10-11 বছর খুব সম্ভব। এ বাচ্চাটা তুমি আছো কিনা এখানে? 14 বছর। ও তো বাচ্চা না, 14 বছরের তানভীর। তোমার আম্মা, ওই বাচ্চার মা খুব পেরেশানি করতেছে, ওরে পাচ্ছে না। তুমি যদি শোনো বা কেউ ভাই যদি তারে চিনেন, দয়া করে আমাদের এই মাদ্রাসার অফিসে তারে পৌঁছাবার ব্যবস্থা করলে ভালো হয়। 14 বছরের ছেলে তো বাচ্চা না, ওই সঙ্গে মোবাইল টিপতে আসে, অথবা আরেকজনের মোবাইল বয়ে বয়ে চাইছে। এত এই বয়সে ছেলে হারাবে না। আপনার মক্কা শরীফ, আল্লাহর ঘরের চারদিকে যে তাওয়াফ করে আমরা দেখছি, এবং মা বাপ যে তারা, মা বাবা স্বামী স্ত্রী তাওয়াফ করে, আর মনে করেন এই 5-6 বছরের বাচ্চা তাদের সাথে আল্লাহর ঘরে আসছে। এই বাচ্চাটারে এই তাওয়াফের জায়গার কোনো এক পাশে দিয়া বসায় দিছে একটা বড় মোবাইল দিয়ে। এই বাচ্চা 2 আঙ্গুলে গেমস খেলতেছে বা কিছু করতেছে, মোবাইল টিপতেছে, আর হেরা তাওয়াফ করে। বাচ্চারে নষ্ট করে হেরা আল্লাহরে রাজি করে। এই হলো বিবেক। পরে আমি, আমার সাথে যারা ছিল, আমি তা করে বললাম যে তারা দুইজনে মিল্লা তার বাচ্চারে যেই যন্ত্র দিয়ে দিছে, এর যদি জিন ভূত আসে হেরে এখান থেকে হারাবে না, সে এখানেই থাকবে। 3 দিন পর আইয়া দেখবো যে হেরে মোবাইলে টিপতে আছে। এই হলো মানুষ।
সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক সাংঘাতিক অবস্থা। কি মাদ্রাসার ছাত্র, কি স্কুলের ছাত্র, সবাই বরবাদ, সবাই বরবাদ। এমন এক পাগলা নেশা, কাউরে বুঝানো যায় না, কাউরে থামানো যায় না। আহা, একদিন বুঝবে সবাই, একদিন ব্যবহারকারীও বুঝবে, অভিভাবকও বুঝবে, কিন্তু সেদিন আর ফিরবার সময় হবে। একদিন আফসোস করবে জিন্দেগির উপরে যে হায়, জীবনের সুন্দর সময়টা কেন নষ্ট করে দিলাম। যখন সুস্থ ছিলাম, সবল ছিলাম, শরীর স্বাস্থ্য সবকিছু স্বাভাবিক ছিল। আসলে বাস্তবতা হইল, নওজোয়ান বয়স যারা 17, 18, 20 বছর, 25 বছর, এই বয়সে 3 রাত না ঘুমাইলেও টের পাওয়া যায়, কিন্তু এর অবশ্যই প্রভাব 40 বছরের পরে পরিলক্ষিত হয়। মানুষের পরিশ্রম, মেহনত অথবা গাফলত, এটার আসর পরে 40-এর পর। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এখানে অনেক অভিভাবক আছে। আপনি যুদ্ধ না করলে, কষ্ট না করলে, ছেলেটার হাতে মোবাইল দিয়া আপনার চোখের সামনে, আপনার জানা সত্ত্বে আপনার ছেলেটা মেয়েটা বড় মোবাইল ব্যবহার কইরা মানুষ হবে, বলে মোবাইলে ভালো জিনিস দেখে না, এত ভালো জিনিস দেখার দরকার নেই। ভালো জিনিস দেখার দরকার, ভালো জিনিস যদি দেখতে চায় আল্লাহর কোরআন পড়ুক, ওটা তো পুরাটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ুক, সেটা পুরাটাই ভালো, পুরাটাই ভালো। এজন্য সবাই মিলে, কথাটা প্রসঙ্গ আসছে দেখা বলল, আপনাদের কাছে অনুরোধ, পিতামাতা জিম্মাদারি বোঝা উচিত যে আসলে আমি মুসলমান হিসাবে আমার সন্তানের প্রতি আমার দায়িত্বটা কি। এই কথাটা যে মুসলমান বুঝে না, তো তার জিন্দেগিটা ব্যর্থ। আজকে আমরা এটা বুঝি না। আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্ব কি, আমার মেয়েটার ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্ব কি। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন। আলাদা আলাদা বলছে নবীজি। আপনি স্ত্রীদেরকে বলেন, আপনি মেয়েদেরকে বলেন, আপনি ঈমানদার নারীদেরকে বলেন, কি বলবেন? তারা যেন ঢিলে ঢালা মোটা চাদর দিয়ে তাদের সমস্ত দেহ এবং কপালের উপর দিয়ে চেহারা ঢেকে পুরা শরীর আবৃত করে নেয়। এই যে পর্দা, বোরখা, ঢিলে ঢালা চেহারা ঢাকা সহ, এইটা আল্লাহ তাআলা আদেশ করছেন। তো আদেশ করতে গিয়ে 3টা ভাগ করছেন। নবীজিকে বলছেন আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, ঈমানদার নারীদেরকে বলেন। তো এটা 3 ভাবে বললেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল, 11 জন বিবি, তো সবাই ঈমানদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা মেয়ে ছিল, তো 4 জনই তো ঈমানদার। তাহলে ঈমানদার নারী বললে সবাই তো অন্তর্ভুক্ত হইতো, বিবিরাও, মেয়েরাও, বাকি মহিলারাও হইতো না। তো আলাদা আলাদা বললেন কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন, বন্ধু আপনি একজন স্বামী, এজন্য আপনার স্ত্রীদেরকে বলেন। আপনি একজন বাবা, এজন্য আপনার মেয়েদেরকে বলেন। আপনি একজন নবী, এজন্য আপনার উম্মতের বাকি নারীদেরকে বলেন। আলাদা করে দিছে। স্বামীর আলাদা জিম্মাদারি স্ত্রীর পর্দার কথা বলা, বাবার আলাদা জিম্মাদারি মেয়েটার পর্দার কথা বলা। প্রত্যেকেই যদি সংসারে ছেলে মেয়ে স্ত্রী স্বামী সবাই যদি নিজ নিজ দায়িত্বে চলে, তাহলে এটা পরিবার হলো কেন? এটা সংসার হলো কেন? ছেলের চুল একরকম, বাপের চুল আরেক রকম, মেয়ের বোরকা একরকম, মার বোরকা আরেক রকম, তাহলে এটা সংসার হলো কই? কথা বলেন না কেন? এটা পরিবার হলো কোথায়? এরা একসাথে হইলো কোথায়? এরা তো সব আলাদা আলাদা। এরা তো একই পরিবারে থাইকো বেচেলা।
বোঝেন নাই কথা, সব আলাদা আলাদা। হ্যাঁ, ছেলে জানে না তার বাবার আদর্শ কি, বাবা জানে না তার ছেলের জন্য করবেটা কি, মেয়ে জানে না তার মার আদর্শ, মা জানে না মেয়েটার ব্যাপারে তার দায়িত্বটা। এটা তো কোনো কথা হইতে পারে না। এই যে পারিবারিক বন্ধন ছুটে যাচ্ছে, পাশ্চাত্যের, ইউরোপের, আমেরিকার, বেঈমানের, কাফেরের, মুশরিকের, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদের সমস্ত কিছু আমাদের বারবার পছন্দ হয়। ওইটা আমাদের কলিজার মধ্যে জমা। ইউরোপ জিন্দেগির সমস্ত স্বপ্ন সাধনা, জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, জীবনের সমস্ত পরিকল্পনা ওইটা। হায়, তো আমাদের আখিরাত কোথায়? আমাদের পরকাল কোথায়? আমাদের আল্লাহ কোথায়? আমাদের রাসূল কোথায়? আমাদের মদিনা কোথায়? আমাদের মক্কা কোথায়? এজন্য এটা বোঝা উচিত। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা যদি এটা না ভাবেন, আগামী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে আরেক ধাক্কা দিলে পুরাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ বলেন, তোমরা তো আইয়ামে জাহিলিয়াতে আমার বন্ধু আসার আগে একেবারে জাহান্নামের কিনারে গিয়া দাঁড়ায় গেছিলাম। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, কুফর, শিরিক সমস্ত পাপে ডুবে তোমরা একদম জাহান্নামের কিনারে দাঁড়ায় গেছিলাম। আর একটা ধাক্কা লাগলে, আর একটু ছোট্ট বাতাসের ধাক্কা লাগলেই জাহান্নামে পড়ে যাইতা। আমি আল্লাহ দয়া করে সেই অবস্থা থেকে আমার বন্ধু, আমার রাসূলকে পাঠিয়ে, কোরআন পাঠিয়ে তোমাদেরকে রক্ষা করলাম, টেনে ধরলাম, ফিরায় দিলাম, আগুনে পড়া থেকে রক্ষা করলাম। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত শুনো, আমি নবী তোমাদের জন্য কেমন। নবীজি নিজে উদাহরণ দিয়ে বুঝাইছেন। কয় যে একটি গর্ত, এই গর্তটার মধ্যে পুরাটা গর্তে আগুন জ্বালানো হয়েছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে নিচে গর্তে। এই অবস্থায় মহল্লার সবগুলো মানুষ গিয়া ইচ্ছা করে ওই গর্তের চারদিকে গিয়ে দাঁড়াইছে, আর সবাই সিদ্ধান্ত নিতেছে ইচ্ছা করেই তারা এই আগুনের মধ্যে ঝাঁপ দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুহূর্তে আমি মুহাম্মদ যেন, অর্থাৎ তোমরা সবাই মিলে প্রতিযোগিতা করে জাহান্নামের আগুনে পড়বার জন্য একসাথে ছুটছিলাম, আমি মুহাম্মদ তোমাদেরকে কোমরে জড়াইয়া ধইরা টাইনা সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করছি। কোমরে ধরে ধরে টেনে টেনে ফিরাচ্ছিল। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিকির। আজ সবাই মিলে ছেড়ে দিছে, শুধু টাকা, শুধু উপার্জন, শুধু ঘর, দালান, বিল্ডিং, শুধু খাইয়া পইরা একটু আরাম আয়েশ, মোটর সাইকেল, প্রাইভেট কার, বিল্ডিং, এসি, সোফা, খাট, পালং, ফার্নিচার। এটাই জীবনের প্রাপ্তি, এটাই জীবনের প্রাপ্তি, এটাই সুখ, এটাই আনন্দ, এটাই তৃপ্তি। এর মধ্যে জওয়ান মানুষও সুখ খোঁজে, বয়স্ক লোকেও এর মধ্যেই সুখ খোঁজে। শেষ বয়স উনার স্বপ্ন হইল ছেলে পেলেরা খাইয়া দাইয়া ঘর, বিল্ডিং, দালান কইরা বাজার সদাই করে আরামে খাইতেছে, খালাস, উনি নিশ্চিন্ত। এবার উনি কবরে গেল, ওনার আর কোনো টেনশন নাই, তার বাজারের অসুবিধা হবে না, তার আর খাট, পালং, সোফা, ফার্নিচারের সমস্যা হবে না, অতএব নিশ্চিন্ত। হাই মুসলমান, এই ছিল কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি ওনার 12 জন ছেলে, আপনারা জানেন ওই যে 10 ভাই যারা পানির কুয়াত ফেলে দিছে ইউসুফ আলাইহিস সালাম, এরা 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন, ওনারা আপন 2 ভাই। কয়জন হলো?
এই 12 জন সন্তান ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে 12 জন ছেলেকে চারপাশে একত্র করে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করছেন, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা বলো আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? আমি এটা জানতে চাই। গোলামি করবে কার সেটা বলো, ইবাদত করবে কার? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল। ছেলেরা নিশ্চিন্তে বলল, আব্বা কোনো পেরেশানি করবেন না, আপনার ইন্তেকালের পরেও আমরা আপনার যিনি ইলাহ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক ওনাদের যিনি ইলাহ আমরা তার ইবাদতই করে যাব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা আল্লাহর অনুগতই থাকব। আপনি টেনশন করবেন। এই কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্ত হয়েছে। তাহলে এক বাবা সন্তানদের জন্য মৃত্যুর পূর্বে শেষ ফিকির করছেন, আমার সন্তানের ইবাদত কি হবে, ইবাদত কি হবে। আল্লাহ আপনাদেরকে বুঝ দান করেন। আপনারা সবাই মিলে শুধু দুনিয়া, নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, সবার কলিজার ভিতরে একদম আটকায় গেছি। হায় মুসলমান, সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যেমনে পারো দেশে থাইকা পারো, বিদেশ গিয়া পারো, দুনিয়াটা সাজায় দাও, দুনিয়া সাজাও, দুনিয়া সাজাও। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন, প্রকৃত অর্থে বেঁচে থাকা। বাঁচবা যেদিন সেদিন, জান্নাতে যাইবা যেদিন, তৃপ্তি পাবা সেদিন, স্বস্তি মিলবে সেদিন, মনের চাওয়া পূরণ হবে সেদিন, যেদিন জান্নাতে যাবে। وقالوا الحمد لله الذي اذهب عنا الحزن ان ربنا لغفور شكور। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের তরে সমস্ত চিন্তা দূর হলো। তাহলে আপনার ছেলেগুলো সব বিদেশ যাওয়ার পরে আপনার চিন্তা দূর হলো না মিয়া? আপনার জান্নাতি যেদিন হলো সেদিন চিন্তা দূর হলো। আল্লাহ কোরআনে শিখাচ্ছে, আযহাবা আন্নাল হাযান। তাইলে এই কথা ছিল বাস্তবতা। আল্লাহ তাআলা বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা হলোটা কি? আরে মুমিন, কি হলো তোমার? তোমারে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, জান বাজি রাখো, আল্লাহর জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য বের হও, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা তখন মাটি কামড়াইয়া, জমিন কামড়াইয়া, দুনিয়াটারে কামড়াইয়া আঁকড়াইয়া ধরে রাখো, আঁকড়াইয়া ধরে। সময় নাই, সময় নেই, আখিরাতের জন্য সময় নাই, পরকালের জন্য। সামান্য সিএনজি চালায়, আরে অটো চালায়, চা দোকানদার কদ্দুর বন বেচে আর বিড়ি বেচে, এক কাপ চা বেচে, এই বেটারও এক ওয়াক্ত নামাজ পড়ার সময় নাই। কত বড় বেখবর, কত বড় গাফেল, কত বড় নিকৃষ্ট মানুষ, চিন্তা করে দেখে। সময় নেই, দিন রাত মোবাইল টিপতেছে, আল্লাহর ঘর মসজিদে আযান হইতেছে, তার সামনে দিয়ে মানুষ মসজিদের মধ্যে ঢুকতেছে, এত সুন্দর যুবক 18-20 বছরের মুসলমানের বাচ্চা, কিন্তু এই হাইওয়ান একটা ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কোন মানুষের বাচ্চা? এটা কোন মুসলমানের সন্তান? এটা ওই মার জিন্দেগিটার ফায়দাটা কি? ওই বাবার জীবনের অর্থ কি? এই সন্তানের জীবনের অর্থ কি? যে হাইওয়ান নামাজ পড়ে না, ওটা কি সন্তান বানাইলেন আপনি? আপনার জীবনের পাওয়াটা কি মিয়া?
জিন্দেগি মানে ভাতের থালা শুধু? আল্লাহ তাআলা বলেন তোমাদের হলোটা কি? তোমরা মাটি কামড়ায় ধরো, দুনিয়া কামড়ায় ধরো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন তাহলে কি বান্দা আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেল? ছাড়বো তো? আখিরাত লাগবে না তো? চলবে তো? ঠিক আছে, চললে তো ভালো, চললে তো ভালো। আমরা তাফসীরে পড়ছি ফেরাউনও আল্লাহরে বলছিল, আল্লাহ আমার আখিরাত লাগবে না, আমরা দুনিয়ায় বেইজ্জতি করো না, আখিরাত লাগবে। আবু তালেব বলছিল, আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই চাচা, আপনারা সবাই জানেন নবীজির সবচেয়ে বেশি সহযোগিতা করছে, কিন্তু কালেমা পড়ে নাই। শেষ মৃত্যুর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁদতেছিলেন আর বারবার বলতেছিলেন, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন, কানে কানে বলেন, আওয়াজ ছাড়া বলেন, তাইলে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। চাচা আপনি যদি কালেমাটা না পড়ে যান, কেমনে আগুনের কাজ আপনি পুড়বেন, আমি সইব কেমনে? এই তখন কিতাবে আছে মিয়া, নবীজির চাচা আবু তালেব শেষ মুহূর্তে নবীজিকে বলছে, ভাতিজা আন্নারু খায়রুম মিনাল আর। আহা, বলছে ভাতিজা মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে আগুনে পোড়া জাহান্নামে জ্বলা ভালো। আন্নারু খায়রুম মিনাল আর, আর মানে লজ্জা। মানুষের কাছে বেজ্জতি হওয়ার চেয়ে আপনি মানুষের কাছে শরফ পাইবেন দেখা আপনার মেয়ের বিয়ার অনুষ্ঠানটার মধ্যে সমস্ত আল্লাহর নাফরমানি করছেন শুধু মানুষকে খুশি করানোর জন্য। আপনি জানেন এর বিনিময়ে জাহান্নাম, আপনার মনে মনে হলো এটা আগুনে পুড়লে পুড়লাম, কিন্তু মানুষের মনে কষ্ট দেওয়া যেত না, মানুষ বাচ্চাদের মনে কষ্ট দেওয়া যাবে না। ওরা একটু ফুর্তি করতে লাগছে, ফুর্তি করুক, প্রয়োজনে জাহান্নামে যাক। ওরা একটু বেপরদা হইতে লাগছে, আমার বউ বাচ্চাগুলো হোক হোক, জাহান্নামে যাইবে তো যাক, জাহান্নামে গেলে আর কি করবো, আগুনে পুড়লে কি করবো, তার চাইতে কিন্তু সামাজিক অবস্থান তো ধরে রাখতে হইবে। মানুষে কি দেবো না, মানুষে কি বলবে, সমাজ কি বলবে? হায় মুসলমান, সমাজ কি বলবে? ওয়ালা ইসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনহুম। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত জন একে অপরকেই সচক্ষে দেখবে, কিন্তু কোন বন্ধু কোন পরিচিত জন অপর কোন পরিচিত জনকে কিছুই জিজ্ঞেস করবে না। আপনি কি মনে করেন? মনে করেন আপনারা এখানে সিলেটের এই আশপাশের মানুষ, এখানে আপনারা তো আর নর্থ বেঙ্গলের মানুষ না, কথা বলেন না কেন? আপনারা চীন জাপানের মানুষ, এখানকার মানুষ। এই হাসরের ময়দানও আপনারা দাঁড়াইবেন, এই আপনারা বোঝেন নাই কথাটা? আমারে কিন্তু লন্ডনের মানুষের সাথে দাঁড় করাইতো, আমি কিতাম লন্ডনের মানুষের দাঁড়াবো, হেরার আমি চিনি। আমেরিকার মানুষের সিলেটের মানুষের সাথে দাঁড় করাবেন, ওরা ওদের অঞ্চলের মানুষের সাথে দাঁড় করাবে। ইউবাসসিরুনহুম, কোরআনে আল্লাহ বলেন পরস্পর পরস্পরকে চিনবে, দেখবে, নিজেদের পরিচিত জন। ওই যে আমার আব্বারে দেখা যায়, ওই যে চাচা, ওই যে আমার চাচাতো ভাই, ওই যে আমার ছোট ছেলে, ওই যে আমার মা, ওই যে আমার ফুফু, এরকম পরিচিত মানুষ দেখবে। ওই যে আমার ছাত্র জীবনের বন্ধু, ওই যে আমার স্কুল জীবনের ক্লাসমেট, এইভাবে দেখবে, চিনবে, কিন্তু কেউ কাউকে এক বিন্দু কথা জিজ্ঞেস করবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আজকে হাসরের মাঠে আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন, স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন, জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়।
কি পরিমাণ স্বার্থপর, কি পরিমাণ স্বার্থপর। কি হুজুর এটাই তর্জমা ইয়াওয়াক্কুল মুজরিমু লাউ ইফতাদি মিন আল্লাহ ফিদিয়া হিসাবে নেন, ফিদিয়া ছেলে মেয়েগুলোকে দিয়া দেন জাহান্নাম, ওয়াসাহিবাতিহি আবার বিবিরে জাহান্নামে দিয়ে আমারে বাঁচায় দেন। আল্লাহ বলবেন কাল্লা, বাটফা সবখানে বাটফারি না, এটা হাসরের মাঠ, এটা তোমার সিটারির জায়গা, এটা দুনিয়া না। 30 টাকা দিয়া তুমি ঘুষ দিয়া যাইবা, তুমি কি মনে করছো টাকা 200 ধরাই দিয়া ছুটে লাইবা কিতা? এটা হাসরের মাঠ, এটা হাসরের মাঠ। কাল্লা কখনোই না, ইন্নাহা লাযা, আল্লাহ বলে আজকে জাহান্নামের আগুন, লেলিহান আগুনের শিখা ধাউ ধাউ করে জ্বলছে, নাযাআতাল লিশাওয়া। আল্লাহ বলবে নাফরমান এক্ষুনি তোকে জাহান্নামে ফেলা হবে, আর ফেললে প্রথম মিনিটেই তোর শরীরের গোশত চামড়া জাহান্নামের আগুন খসে ফেলে দিবে, ভুনা করে ছিঁড়া ফেলবে। এখন